হ্যালো এভরিওয়ান, তোমাদের দেখো অলরেডি ডাব্লিউবিজি 2026-এর কাউন্সেলিং কিন্তু শুরু হয়ে গেছে। মানে গতকাল 30শে জুন, আজ হচ্ছে 1 জুলাই। তোমরা কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দাদা আমরা লোয়ার গভর্নমেন্ট কলেজে কোর ব্রাঞ্চ নিয়ে ভালো হবে নাকি হচ্ছে প্রাইভেট কলেজে, টপ প্রাইভেট যে কলেজে সেখানে সিএসসি নিলে বেটার হবে। এবং সেইখানে অনেকে মতামত জানিয়েছো। তো আমি এই ভিডিওতে তোমাদের একটা আইডিয়া দিতে চাই যে তোমরা কোন জায়গায় এবং কি কোথায় কি ব্রাঞ্চ নিয়ে তোমাদের ভালো হবে। এবং সিম্পল তিনটে এক আইডিয়া দেবো, যে তিনটে আইডিয়া থেকে তোমাদের মনে যে ডাউটটি এসেছে সেই ডাউটটি কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। এবং ভিডিও শেষে আমি একটা চয়েস ফিলিংয়ের একটা আইডিয়া দেবো, যে চয়েস ফিলিং তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমাদের কাউন্সেলিং করার সময়। যেহেতু এখনও 5ই জুলাই পর্যন্ত ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং আছে, সেটা তোমরা ডেফিনেটলি এটাকে অ্যাপ্লাই করতে পারে। ইভেন কি পরবর্তীকালে সেকেন্ড রাউন্ড এবং কি থার্ড রাউন্ড কাউন্সেলিং কিন্তু এই আইডিয়াটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার কিন্তু দেখো এখানে লোয়ার গভর্নমেন্ট কলেজ বলতে কোনগুলোকে বোঝাচ্ছে, যেহেতু পুরুলিয়া বা মালদা এই টাইপের যে গভর্নমেন্ট কলেজগুলো সেগুলোকে বোঝাচ্ছে। এবং টপ যে প্রাইভেট কলেজ রয়েছে সেই টপ প্রাইভেট কলেজ বলতে কোনগুলোকে বোঝাচ্ছে, যেগুলো সাধারণত সল্টলেকের মধ্যে রয়েছে, টেকনো সল্টলেক রয়েছে, এইচআইটি রয়েছে, তাই না। এইগুলো যে প্রাইভেট কলেজগুলো টপ যে প্রিমিয়াম প্রাইভেট কলেজ সেগুলো কথা এখানে বলা হয়েছে। তাহলে আমরা সিম্পল তিনটে আইডিয়া কী কী সেটা এবারে দেখে নেওয়া যাক। প্রথমে যে তিনটে যে মেন পয়েন্ট রাখবো, ফার্স্ট পয়েন্ট হচ্ছে তোমার মেনলি ড্রিম ব্রাঞ্চেস। দেখো প্রথমেই দেখো প্রত্যেকটা স্টুডেন্টে, যেহেতু এই যখনই তুমি কলেজে অ্যাডমিশন নিচ্ছ এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু প্রায় 4 বছর তোমার সাথে কলেজে কানেকশন বেড়ে যাবে এবং 4 বছর পর তোমাদের ফিউচার ডিফাইন করবে। তো সেই জন্য তোমাদের মেন যে পার্ট সে দরকার তোমার কি, কারো যদি ড্রিম কলেজ, যদি ড্রিম পড়ার ইচ্ছা থাকে, ড্রিম ব্রাঞ্চ থাকে, সে যদি মনে করো সিএসআইটি থাকে, তো সেখানে ক্ষেত্রে আমি ফার্স্ট প্রায়োরিটি দেবো তোমাদের প্রাইভেট কলেজকে। ঠিক আছে, ফার্স্ট প্রায়োরিটি দেবো প্রাইভেট কলেজকে। কেন হচ্ছে এই প্রাইভেট কলেজ মানে কোনটা, যে হচ্ছে লোয়ার গভর্নমেন্টে। কেন, এখানে আইটি বা কোডিং যে টাইপের জবগুলো হচ্ছে এখানে কিন্তু ভালো প্লেসমেন্ট দিয়ে থাকে। প্লেসমেন্ট বলতে কি, এখানে তোমার হচ্ছে যে সকল তোমার এইচআইটি বলো, তারপর তোমার এখানে যেটা হচ্ছে টেকনো সল্টলেক বলো, যাই বলো না কেন, সেখানে ভালো ভালো কোম্পানি, মানে এগুলো টেক জায়েন্ট কোম্পানি, যেমন ইনফোসিস, টিসিএস, এই টাইপের কোম্পানিগুলো সেইখানে আসে। এবং কি এখানে ফ্রেশার্সদের ক্ষেত্রে মিনিমাম 4.1 থেকে 5.6 লাখ পর্যন্ত তারা কিন্তু অতি অবশ্যই প্যাকেজ পায়। মানে ঢুকে পড়ে তুমি মোর অ্যান্ড লেস 30,000 বা 35,000 আশেপাশে তুমি কিন্তু এইখানে কিন্তু ডেফিনেটলি জব পাওয়ার প্রবাবিলিটি রয়েছে। সেগুলো হচ্ছে তোমার যেগুলো প্রাইভেট কলেজের ক্ষেত্রে। সেম কনসেপ্ট যদি তুমি গভর্নমেন্ট কলেজে যাও, গভর্নমেন্ট কলেজে কিন্তু সেই চান্সটা একটু কম, তারা চান্স ডেফিনেটলি ব্রেকডাউন হয়ে থাকে। তারা কী হয়ে থাকে, তারা কলেজে না হয়ে তারা অফ ক্যাম্পাসিংয়ে, মনে করো যদি কোনো কোম্পানি যদি সেইখানে ক্ষেত্রে মনে করো ইনফোসিসে কোনো একটা ভ্যাকেন্সি বেরিয়েছে বা মনে করো কোনো ইন্টার্নশিপ হতে, সেখান থেকে তুমি প্রাইভেট এবং গভর্নমেন্ট ডেফিনেটলি তুমি অ্যাপ্লাই করতে পারবে। সেখানে গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে সেখানে কিন্তু এই সিএসআইটির ক্ষেত্রে, স্পেশালি সিএস আর আইটির কথা আমি বলছি, স্পেশালি লোয়ার যে গভর্নমেন্ট কলেজগুলো তোমার রয়েছে সে লোয়ার গভর্নমেন্ট কলেজে কিন্তু সেখানে ক্যাম্পাসিংটা কমই হয় টপ প্রাইভেট কলেজের থেকে। এখানে চ্যানেলে কী হয়ে থাকে, এখানে কোর আর গভর্নমেন্ট জবের কিন্তু বেসিক্যালি হয়ে থাকে। যারা মনে করো স্পেশালি কোর মনে কোনটা, যারা মনে করো মেকানিক্যাল বা সিভিল যারা নিচ্ছ, ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং যারা নিচ্ছে তাদের ক্ষেত্রে কী হয়ে থাকে, তাদের মেন আইডেন্টি থাকে তারা গেট এক্সাম পাস করে তারা এমটেক বা কোনো পিএসসির মধ্যে জব করার তাদের মেন প্রবণতা বেশি থাকে, যারা গভর্নমেন্ট কলেজে ডেফিনেটলি পড়ে। যেমন পিএসসির মধ্যে তোমার হচ্ছে সেল হতে পারে, কোল ইন্ডিয়া হতে পারে, রেল হতে পারে, এগুলোর ক্ষেত্রে তারা সিনিয়র যে ইঞ্জিনিয়ার থাকে সেখানে ক্ষেত্রে হয়ে থাকে। ইভেন কি যে কোনো গভর্নমেন্ট যেগুলো পরীক্ষা হয়ে থাকে সেগুলো তারা বেশি প্রায়োরিটি দেয় যারা মেকানিক্যাল জব। সেখানে মেকানিক্যালেও কিন্তু খুব যে ভালো ক্যাম্পাসিং হয় সেটাও কিন্তু না, বাট হয় না, হওয়া পর্যন্ত কিন্তু ডেফিনেটলি হয় না। আমার বিগত বছরে কিছু স্টুডেন্ট ছিল যারা কিন্তু ওখানে ক্যাম্পাসিং পেয়েছে। তাহলে মেন কনসেপ্ট হচ্ছে তোমার ব্রাঞ্চ অ্যান্ড প্লেসমেন্ট। এখানে ব্রাঞ্চ তুমি যদি যে ব্রাঞ্চটি পড়তে চাইছো, মনে করো তোমার সিএসসি চাইছো, তো ডেফিনেটলি এখান থেকে যদি আমি বলবো সিএসসি চাও তো ডেফিনেটলি বলবো প্রাইভেট কলেজ। আর যদি তোমার টার্গেট প্রথম থেকে তোমার মানে গভর্নমেন্টের কোনো সেক্টরে বা কোনো ইয়ে করা দরকার, তো ডেফিনেটলি এখান থেকে গভর্নমেন্ট কলেজ করতে পারো। নাম্বার 2 যে পয়েন্টটি হতে পারে সেটা হতে পারে সবথেকে মেন পয়েন্ট হচ্ছে আর্থিক পরিস্থিতি প্লাস বাজেট। দেখো মেনলি হচ্ছে যারা জেনারেলি আমরা যে সকল কলেজগুলো ভর্তি হয়েছি, মোস্ট অফ দ্য স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তারা কেউ থাকে মিডিল ক্লাসে
থেকেই বিলং করে থাকে। তো মিডিল ক্লাস থেকে বিলং করার জন্য কিন্তু সেইখানে কী হয়ে থাকে, লোয়ার গভর্নমেন্ট কলেজে পড়লে তোমার খরচা যে টিউশনি ফিজটা থাকে সেটা অনেক কম। লোয়ার গভর্নমেন্ট কলেজ, এটা যদি গভর্নমেন্ট কলেজ যদি হয়ে থাকে, গভর্নমেন্ট কলেজের ফিজ জেনারেলি 40,000 থেকে 60,000 টাকা হয়ে থাকে মোট 4 বছরে, 4 ইয়ারে। ঠিক আছে, 4 ইয়ারে মনে হয় যে সেমিস্টার ফি যেটা হয়ে থাকে, মনে করে সেমিস্টার পর দুটো করে সেমিস্টার হবে, সেমিস্টার 1, সেমিস্টার 2 ফার্স্ট ইয়ার, এরকম করে 4 বছর, টোটাল 8টা সেমিস্টারে তোমার 40 থেকে 60 বা কোনো কোনো কলেজে 72,000ও কিন্তু ডেফিনেটলি লাগে। সেখানে ক্ষেত্রে টপ যে প্রাইভেট কলেজগুলো রয়েছে সেখানে সেমিস্টার ফি প্রচুর হয়ে লেগে থাকে। সেখানে ক্ষেত্রে কী থাকে মনে করো, দেখো 4 লাখ থেকে 6 লাখ পর্যন্ত টাচ করে যায় সেমিস্টার ফি। এটা শুধুমাত্র সেমিস্টার ফিজের কথা বলছি, এইখানে কিন্তু ইনক্লুড করা হচ্ছে না তুমি যেখানে লাইফস্টাইলে 4 বছর তুমি লাইফস্টাইল লিড করবে, তোমার নিজস্ব যে আদার্স যে খরচা সেগুলো কিন্তু এক্সক্লুড করে করা হয়েছে। দ্যাট মিনস দ্য সেমিস্টার ফি যেহেতু বেশি লাগছে, ডেফিনেটলি এই প্রসপেক্টিভে আমি ডেফিনেটলি প্রায়োরিটি দেবো গভর্নমেন্ট কলেজকেই। কারণ গভর্নমেন্ট কলেজে কি সেখানে সেমিস্টার ফিজটাও কম লাগছে, ইভেন কি তোমার কিন্তু এখানে কিন্তু যাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যাদের আছে বা মনে করো যে টাকা খরচা করতে চায় না, তার ক্ষেত্রে কিন্তু এইখানে ক্ষেত্রে ডেফিনেটলি গভর্নমেন্ট কলেজ ইজ এ ফার্স্ট প্রায়োরিটি হওয়া ডেফিনেটলি দরকার, স্পেশালি এই ক্ষেত্রে। নাম্বার 3 যে পয়েন্ট আসবে সেটা কলেজ লাইফ অ্যান্ড এক্সপোজার। দেখো এখন কি হয়ে থাকে জেনারেলি এখন চারিদিকে একটা জিনিস শুনতে পারবে এআই, তার সঙ্গে সঙ্গে হচ্ছে স্টার্ট আপ কালচার। তো যেগুলো প্রাইভেট কলেজগুলো যেগুলো থাকছে, প্রাইভেট কলেজের ক্ষেত্রে তোমার কী হচ্ছে স্টার্ট আপ কালচার বা যেগুলো তোমার এই সল্টলেক বলো, এইচআইটি বলো, সেখানে ক্ষেত্রে যেগুলো বিভিন্ন যে বড় বড় টেক জায়ান্টের সঙ্গে কী হচ্ছে তাদের লিঙ্ক আপ খুব ভালো থাকার জন্য তারা কি বিভিন্ন রকম ইন্টার্নশিপে অপরচুনিটি পায় সেকেন্ড ইয়ার থেকে। তাহলে এইগুলো কী হয়ে থাকে কলেজের লাইফের ক্ষেত্রে ডেফিনেটলি এইখানে কিন্তু প্রাইভেট কলেজে যদি মনে করো তুমি বড় পরবর্তীকালে কোনো স্টার্ট আপকে ক্রিয়েট করতে চাও বা মনে করো তুমি এমন কোনো টেক জায়ান্টে খুব বড় পোস্টে চাও, তখন সেগুলোর ক্ষেত্রে এক্সপোজারটা কিন্তু ডেফিনেটলি প্রাইভেট কলেজ বেশি পেয়ে থাকে অ্যাজ পার অ্যাজ তোমার গভর্নমেন্ট কলেজ অনুযায়ী। তার মানে এরকম না যে গভর্নমেন্ট কলেজে পড়লে তুমি এক্সপোজার পাবে না, ডেফিনেটলি এক্সপোজার পাবে, ডেফিনেটলি তোমার ট্যালেন্ট আর স্কিলকে কাজে লাগে ডেফিনেটলি পাবে এক্সপোজার ওয়াইজ থাকে। মানে এখানে গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে তোমার কি বেনিফিশিয়াল হতে পারে, যদি মনে করো সেখানে ক্ষেত্রে যেহেতু যদি কোড নাও তুমি মনে করো সেখানে গেটে প্রিপারেশন নিতে চাইছো, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে তুমি মনে করো কোনো পিউএসসিকে টার্গেট করছো, সেখানে ক্ষেত্রে এক্সপোজার। তুমি যদি সেখান থেকে মনে করো সিএসও চাও, ডেফিনেটলি করতে পারবে। এখন অনলাইনে অনেক জিনিস বেড়ে গেলে সেখান থেকেও ডেফিনেটলি ব্রেকডাউন করতে পারবে। তাহলে এইখানে চয়েসটা সম্পূর্ণভাবে যদি তোমাদের নিতে চায়, তো যদি কেউ যদি কোনো স্টুডেন্ট যদি সিম্পলি লোয়ার গভর্নমেন্টকে যদি টার্গেট করছো, তাহলে ডেফিনেটলি লোয়ার গভর্নমেন্ট টার্গেট করতে পারো। তো তোমার মেন দরকার তুমি বিগত 4 বছর পর করতে কী চাইছো সেটাকে মেন প্রেফারেন্স দেবে। এখানে বিগত 4 বছর পর যদি মনে করো সিএস আইটি নিয়ে করতে যাও, ডেফিনেটলি আমি বলবো প্রাইভেট কলেজে যাও। যদি তোমার যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন ঠিক থাকে, তুমি যদি চালাতে পারো। যদি মনে করো তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ঠিক না নেই বা তুমি চাইছো না বা তুমি বরাবরই মনে করো সরকারি কাজ করতে যাও, ডেফিনেটলি তোমাকে বলবো গভর্নমেন্ট কলেজ ডেফিনেটলি আইডিয়াল অপশন হবে। তাহলে এইখানে ক্ষেত্রে চয়েস ফিলিং কীরকম হতে পারে, তো চয়েস ফিলিং হওয়ার যে মেন কন্ডিশন, তাহলে এরকম হওয়ার সম্ভাবনা আসতে পারে। প্রথমে চয়েস ফিলিং করলে যারা মনে করো সিএস বা আইটিকে প্রেফারেন্স যারা দিচ্ছ, সেই রেসপেক্টে আমি চয়েস ফিলিংটা করছি। মোস্ট অফ দ্য স্টুডেন্ট, আমার স্টুডেন্ট যারা এখানে কমেন্ট করে, যারা সিএস আইটিকে বেশিরভাগ তোমরা কমেন্ট করে থাকো, তো চয়েস ফিলিং হবে প্রথমে আসবে কি তোমার যেগুলো টপ গভর্নমেন্ট কলেজ হচ্ছে সেগুলো প্রথমে সিএস, দেন আইটি, দেন ইসি, দেন কোর হবে। কোর বলতে এখানে মেকানিক্যাল, সিভিল, ওকে, ঠিক আছে, এইগুলো কোর্সে চলে আসবে। দ্যাট মিনস টপ গভর্নমেন্ট বলতে কি যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, জলপাইগুড়ি, এই টপ আসবে। মিড গভর্নমেন্ট কলেজ যেগুলো আছে সেই মিড গভর্নমেন্টগুলো সেগুলোর ক্ষেত্রে সিএস, আইটি, ইসি, দেন কোর আসবে। দেন আসবে কি দেখো এইখানে দুটো কন্ডিশন আসতে পারে, দুটো প্রবলেম কি হতে পারে দেখো। যদি মনে করো তোমার প্রায়োরিটি, যদি মনে করো লোয়ার গভর্নমেন্টকে তুমি টার্গেট করছো, তাহলে কি করবে এটা এক্সপ্লেন করে দেবে। দ্যাট ইজ হচ্ছে 3 নাম্বার চলে যাবে তখন লোয়ার গভর্নমেন্ট, আর 4 নাম্বার চলে আসবে তোমার এখানে টপ এখানে প্রাইভেট কলেজ। আর যদি মনে করো তুমি সিএস আইটি মনে করো প্রাইভেট কলেজে পড়তে চাইছো, ডেফিনেটলি যেটা বললাম সিএস আইটি তোমার যদি টার্গেট করছো, তো ডেফিনেটলি প্রাইভেট কলেজই বেস্ট হবে। তো সেখানে ক্ষেত্রে তুমি কিন্তু প্রথমে রাখবে টপ প্রাইভেট কলেজেস, যেখানে সিএস, আইটি, ইসি, কোর ব্রাঞ্চেস থাকবে। তারপর থাকবে লোয়ার গভর্নমেন্ট কলেজ, দেন সিএস, আইটি, ইসি, দেন কোর ব্রাঞ্চেস। দেন মিড প্রাইভেট কলেজ, মিড প্রাইভেট যেগুলো হচ্ছে তোমার যে সকল ডিস্ট্রিক্ট, যেমন ডক্টর বিসিরা ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, ঠিক আছে, তো নেতাজি রয়েছে, এই টাইপের থাকবে। দেন লোয়ার প্রাইভেট কলেজ, এর থেকে লোয়ার প্রাইভেট কলেজ সিএস, আইটি, ইসি, কোর ব্রাঞ্চ, এরকমভাবে স্টেপ বাই স্টেপ তুমি কিন্তু
চয়েস ফিলিংটাকে ডেফিনেটলি করতে পারো। ঠিক আছে, তাই এইটাই ছিল আজকের ভিডিওতে মেন প্রধান নিয়ে। কারণ অনেকে তোমরা আমাকে কমেন্ট ডেফিনেটলি করেছিলে যে স্যার আমাকে এইখানে যে এই জিনিসটা আসছে তো আমি কোনটাকে আগে রাখবো। আগে রাখা প্রসেস দেখো, ডেফিনেটলি তুমি লোয়ার গভর্নমেন্টকে রাখতে পারো, বাট তোমার মেন হচ্ছে কি ড্রিম কি, আর তার সঙ্গে পকেট যদি তোমার টার্গেট যদি মনে করো টাইট থাকে, তা ডেফিনেটলি তুমি লোয়ার গভর্নমেন্টকে প্রেফারেন্স ডেফিনেটলি দিতে পারো, ডিপেন্ড করছে তোমার উপর। আর এখানে একটা মাইন্ড আসতে পারে যারা টিউশনি ফি ওয়েভার আছে, সেখানে ক্ষেত্রে যদি আমি সাজেশন আমি দিই, তো টিউশনি ফি ওয়েভারের ক্ষেত্রে তুমি কিন্তু টপ প্রাইভেট কয়েকে রাখতে পারো। তোমার টিউশনি ফিসটা পুরোটাই কিন্তু কাট হয়ে যাচ্ছে, সেখানে শুধুমাত্র সেমিস্টারে শুধুমাত্র এক্সাম দেওয়ার সময় যে ফিসটা লাগে, যেটা 1,000 থেকে 1,500 টাকা লেখা থাকে রেজিস্ট্রেশন করার সময় যে ফি, সেইগুলোই লাগবে। সেটা অন এভারেজ লোয়ার গভর্নমেন্টের মধ্যে ডেফিনেটলি আসবে। যদি TWF থাকে তা ফার্স্ট প্রায়োরিটি টপ প্রাইভেট কলেজকে রাখতে তুমি ডেফিনেটলি পারো। তাহলে আজকে ভিডিওটা কিন্তু এই অবধি ছিল। তোমার যদি কোনো রকম যদি ভিডিও যদি ইউজফুল হয়ে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটা নিচে কমেন্ট করতে একদম ভুলবে না। প্রচণ্ড কমেন্ট চলেছে, অনেকে মাইন্ডে স্যার আপনি প্রচণ্ড কমেন্ট চলে এসছে, আপনি রিপ্লাই না, অনেক কমেন্ট আসছে, সব কমেন্ট রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না। ঠিক আছে, কোনো রকম আইডিয়া যেগুলো কমেন্ট করে তোমাদের সঙ্গে প্রত্যেকে যেগুলো মনে খুবই আইডিয়াল সেগুলো নিয়ে আমি ভিডিও বানাতে থাকি। ঠিক আছে, প্রচণ্ড কমেন্ট আসার জন্য আমি রিপ্লাই দিতে পারছি না। আর যদি এই ভিডিওতে তুমি যদি ভালো লেগে থাকে, তোমার যে বন্ধু বান্ধব রয়েছে তাদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। আর চ্যানেল যদি নতুন এসে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম পাশে থাকবে।